গুমের শিকার ৩৩০ ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চলছে, তবে তাদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ এমন শঙ্কার কথা প্রকাশ করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান। কমিশনের এক সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত কমিশনে ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে। গুমের সাথে জড়িত কয়েক ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানায়, এখন পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল। কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কয়েকজন সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানানো হয়। যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরে গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। পুলিশ লাইন আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকেই গুমের সাথে জড়িত আর অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায় কমিশন। তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।